হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহর নবীর ইন্তেকালের পরে যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতার মসনদে বসলেন, খলিফাতুল মুসলিমিন হলেন, দেশ চালাইতেছেন। কিছুদিন পরে চতুর্দিক থেকে মুনাফিকরা মাথা চাড়া দিয়ে উঠছে, চতুর্দিক থেকে আওয়াজ উঠতেছে, চতুর্দিক থেকে সমস্ত মুনাফিকরা বিভিন্ন আওয়াজ তুলতেছে, নবী তো দুনিয়ায় নাই, এখন একটা কিছু করা যাক। তাই মুনাফিকরা দলবদ্ধভাবে একত্রিত হয়ে হযরত আবু বকরের কাছে চলে আসলেন। ও আমিরুল মুমিনিন আবু বকর, আল্লাহর নবী দুনিয়ায় নাই, মানুষ হতাশগ্রস্ত, মানুষ পেরেশান যুক্ত, মানুষ বড় পেরেশানের মধ্যে আছে। ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, জনগণ একটু শিথিলতা চায়, নামাজ ঠিক থাকুক, রোজা ঠিক থাকুক, কিন্তু যাকাতের যেই মাসআলা, যাকাতের যেই ব্যাপারটা, জনগণ যাকাতকে শিথিল করার কথা বলতেছে, আপনি একটু যাকাতকে শিথিল করিয়া দিন। বলেন না উযুবিল্লাহ। মুনাফিকরা সব এসে আবু বকরের কাছে জড়ো হয়েছে, দাবি নিয়ে জড়ো হয়েছে। নামাজের দাবি না, রোজার দাবি না, দাবিটা হলো যাকাতের। হযরতে আবু বকর, তিনি তো আবু বকরই ছিলেন, ঠিক না? আবু বকর তো আবু বকর ছিলেন, এমনি প্রথম খলিফা, প্রধান খলিফা, প্রথম খলিফা এমনি হয়। दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। हजरत আবু বকর বলতেছেন, এই জনগণ তোমরা শোনো, আমি আবু বকরের ঘোষণা শোনো, যারা যাকাতের ব্যাপারে যারা শিথিলতার কথা বলতেছ, আমি আবু বকর খলিফাতুল মুসলিমিনের ঘোষণা শোনো, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, যুদ্ধ ঘোষণা করলাম। ঘোষণা দিয়ে দিয়েছেন খলিফাতুল মুসলিমিন আবু বকর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এখন তো দেশের মধ্যে একটা বিশৃঙ্খল শুরু হয়ে গেছে, মিছিল চলতেছে, সমালোচনা চলতেছে, বিভিন্ন মুনাফিকরা বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে চলে আসছেন। আবু বকরকে বলতেছেন, ও আবু বকর, কাইফা তুকাতিলুন নাস ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর বলতেছেন, আমিরুল মুমিনিন আবু বকর, আপনি জিহাদের ঘোষণা, যুদ্ধের ঘোষণা আপনি কিভাবে দিলেন? অথচ রাসূল বলেছেন যে আমার উপরে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আমি আদেশিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে যে কাফেরদের সাথে যুদ্ধ চালায়া যান, যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার না করে, ততক্ষণ
চালায় যাও। এ কথা আল্লাহ নবী বলেছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হয়েছি, যতক্ষণ পর্যন্ত ওরা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালায় যাবেন। তো এরা তো কালেমা স্বীকার করে, এরা কি স্বীকার করে বলেন? এরা তো কালেমা স্বীকার করে। তা আপনি এদের সাথে কি, এদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ ঘোষণা করলেন? আর আমার কথা বুঝে আসছে? আপনারা যদি এদিক সেদিক তাকান হাদিস বুঝবেন না। আবু বকরের এই কথা বলার সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা বলার সাথে সাথে হযরতে আবু বকর বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে আমি বলতেছি, লা আকতুলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আবু বকর বলেন, ওমর তুমি শুনে রাখো, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, যারা যাকাত আর নামাজের মধ্যে ব্যবধান করবে, যারা যাকাত আর নামাজের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে, অবশ্যই আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এরপর আবু বকর বলতেছেন, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতেছি, লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। আবু বকর বলেন, হে ওমর তুমি আমার আরেকটা ঘোষণা শুনে রাখো, রাসূলের জামানায় যে একটা বকরির, যে একটা ছোট্ট বকরি এর যাকাত আদায় করত। রাসূলের জামানায় যে ব্যক্তি ছোট্ট একটা ছাগলের বাচ্চা, বকরির বাচ্চাটাও যাকাত দিত। আমি আবু বকরের ঘোষণা শুনুন, এই জামানায়ও যদি কেউ ছোট ওই বকরির বাচ্চা নয়, যদি বকরির রশি দিতেও যদি অস্বীকার করে, তারপর আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কথা বুঝতে পারেন নাই? এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতেছেন, কদ শারাহা সাদরা আবি বকরিন লিল কিতাল ফাআরাফতু আন্নাহুল হক। হযরত ওমর বলতেছেন, আল্লাহ তাআলা হযরত আবু বকরের দিলকে যুদ্ধের জন্য আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আমার বুঝা হয়ে গেছে, আমার এখন বুঝ এসে গেছে, অবশ্যই অবশ্যই হযরত আবু বকর সত্যের পরে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো যাকাতের ব্যাপারে ছাড় আছে নাকি? যাকাতের ব্যাপারে কোনো শিথিলতা আছে নাকি ইসলামে? নাই। সুতরাং আমরা যারা এখানে আছি ভালো করে বুঝি, আমার মালের উপরে যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই মালকে পবিত্র করতে হবে, অবশ্যই আমার এই মালের যাকাত প্রদান করতে হবে, অবশ্যই আল্লাহর বিধানকে আমার মেনেই কবরে যাইতে হবে। যদি তা না যায়, কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার সঞ্চয়কৃত সম্পদের হিসাব করে করে যাকাত প্রদান করে না, যেই ব্যক্তি তার মালের যাকাত পাই করে হিসাব করে যাকাত প্রদান করে না, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তার ওই সঞ্চয়কৃত সম্পদগুলো আল্লাহ তাআলা একটা বিশাল অজগর এর সূরত বানায় দিবেন, একটা অজগর সাপ হয়ে যাবে। এরপরে ওই সাপটা তাকে পা থেকে মাথা পর্যন্ত তাকে পেঁচায় ফেলবে, বেড়ি দিয়ে ফেলবে। এরপরে ওই অজগর সাপ তার কপালে ঠুকরাইবে আর বলবে, আনা কানজুক আনা মালুক, আনা কানজুক আনা মালুক।
ওই সাপে তখন বলবে, এই বেয়াকুব কপাল পোড়া, আমি হইলাম তোর সেই সঞ্চয়কৃত সম্পদ, যেই সম্পদের যাকাত তুই প্রদান করিস নাই, যেই সম্পদের যাকাত তুই দিস নাই, আমি তোর সেই সঞ্চয়কৃত সম্পদ। এইভাবে বলবে আর তার কপালে ঠুকরাইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই